সাহাবীরা মাত্র 16টা রোজা রাখলেন। কি ট্রেনিং তারা তাদের জীবনে অর্জন করলেন। 17তম দিন আমার নবীজি রওনা দিবেন, বদর নামক প্রান্তরে রওনা দিচ্ছেন মদিনার মসজিদ থেকে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা কে কে আছো চলো। কারো হাতে তরবারি নাই, খেজুর গাছের ডালটা হাতের মধ্যে নিয়ে খেজুর ডালটা তারা তরবারি বানায় নিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম 1000 সৈন্য নিয়ে আবু জেহেল নাকি রওনা দিয়েছে, যদি আপনি আমাদেরকে পারমিশন দিতেন আমরাও যুদ্ধে যেতাম। রাসূল বললেন, কোনো পারমিশন চলবে না, কারণ তোমাদের ফিটনেস নাই, বয়স নাই। অনেকগুলো বাচ্চার ভিতরে বুখারী শরীফের হাদিস, আফরার 2টা ছেলে ছিল, মুআজ। এই ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে অনুমতি না দিলেও আমাদের দুজনকে দিবেন কেন? আমরা যুদ্ধে যাব, কাউকে আমরা অ্যাকশনে যাব না, আবু জেহেলকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করব। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। রাসূল বললেন, যুদ্ধ সবার সঙ্গে করবে না, শুধু আবু জেহেলকে কেন তোমরা টার্গেট করেছো? ছোট্ট 2টা বাচ্চা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আবু জেহেল নাকি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আপনাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে, সেই জন্য আমাদের টার্গেট হলো একজন ব্যক্তি। আমার নবীজি বললেন, অনুমতি দিতে পারবো না। বড়জন বলে, হুজুর আমাকে যদি নাও দেন, অন্তত আমি তো ওর চাইতে বড়, আপনি আমাকে অনুমতি দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু লম্বায় আমার চাইতে বড়, কিন্তু গায়ের শক্তি, মাসলের শক্তি আমার বেশি। আমার নবীজি একটা মুচকি হাসি মেরে দিলেন। নবীজি দারুণ খুশি হয়ে বললেন, ঠিক আছে, দেখি শক্তি কার বেশি, দুজন মারামারি লাগ। দুজনকে লাগায় দিলেন বিশ্বনবী। কুস্তির এক পর্যায়ে, লড়াইয়ের এক পর্যায়ে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন চোখ টিপি মেরে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, ভাই তুই আমার চাইতে বয়স বড়, লম্বায় বড়, আমি কি তোর সঙ্গে পারি নাকি? কোন মাসে? কোন মাসে? আমার নবী যে দৃশ্যগুলো দেখতেছেন, একদিকে হাসেন, আরেকদিকে আমার নবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বলছেন, আল্লাহ এদের গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের জোরটা আছে। বড়জন গায়ের শক্তি একটু কমায় দিল। ছোটজন বুকের উপরে বসে রাসূলের দিকে তাকায় তাকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন, ওর শুধু লম্বায় বড়, গায়ের শক্তি আমার বেশ, আমি ওর উপরে উঠে বসে আছি। আমার নবীজি রমজান মাস, ছোট্ট 2টা বাচ্চাকে হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় তাকায় বলছেন, আল্লাহ যদিও ফিটনেস নাই, বয়স নাই, কিন্তু এদের ইমানি জজবা দেখে দুজনকে আমি রাসূল যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। আমার নবীজি যাবেন, সাহাবে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমরা যে যাচ্ছি, কিন্তু যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় তো না খেয়ে থাকলে পরে আমরা পারবো না, শক্তি সঞ্চয় করা দরকার। ইন কুনতুম মারাদা আও আলা সাফারিন, যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো। যুদ্ধের ময়দান তো একটা সফরের অংশ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা হুকুম হলো, তুমি যদি অসুস্থ হও, তুমি যদি ইমার্জেন্সি, যদি কোনো রোগী হয়ে যাও, তোমার জন্য সিয়ামের কোনো প্রয়োজন হবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে এই সংখ্যাটা তুমি পূরণ করে নিয়ে নিবা। এই কথা বলে আমার নবীজি বলে দিলেন, ও সাহাবীরা, আমরা যেই জায়গায় আজকে আমরা অবতীর্ণ হতে যাচ্ছি, সেই জায়গায় যেতে গেলে শক্তির প্রয়োজন আছে। রোজাটা আমরা পরও পালন করতে পারবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছু কিছু সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাও রাখবো, যুদ্ধও করব। রাসূল বললেন, না, আজকের এই অস্তিত্বের লড়াইয়ে অবশ্যই শক্তি সঞ্চয় করা দরকার, কেউ রোজা ভাঙে না। আমার নবীজি সাহাবে কেরামকে সামনে রেখে এই রমজান মাসের দিনের বেলা তিনি পানি পান করে রোজাটা ভেঙে ফেললেন। রোজা রাখাও ফরজ, প্রয়োজন বিশেষে রোজা ভাঙ্গাও ফরজ। আমার নবীজি ভেঙে নিলেন, সব সাহাবী রোজা ভেঙে ফেললেন। বদর নামক প্রান্তরে আমার নবীজি অবতীর্ণ হলেন। নিজের চোখে বদর প্রান্তর আমি দেখতে পেয়েছি, আমি গিয়েছিলাম। 14 জন সাহাবী ইতিহাসের সাক্ষী বহন করে সেই জায়গায় তারা শুয়ে আছেন। কোন মাসে শাহাদত বরণ করেছেন? তাহলে শহীদের মাস কোনটা? যুদ্ধের মাস কোনটা?
আর সেই বদর যুদ্ধে মুসলমান পরাজিত না বিজয়ী? বিজয়ের মাস কোনটা? রমজান। সব কিছুর মূল কেন্দ্র হলো রমজান। সেই বদর নামক প্রান্তরে আমার নবীজি 313 জন, মোটামুটি 313 জন সাহাবী নিয়ে রোজা ভেঙে ফেলে 17তম রমজানের দিন আমার নবীজি সামনে গিয়ে যখন দাঁড়ালেন, আমি নিজের চোখে দেখেছি সেই জায়গায় পাহাড় কিছু আছে, বালুর পাহাড়। সেই বালুর ভিতরে সাহাবে কেরামদের হাঁটু পর্যন্ত গেড়ে যায়। বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা আসলাম আল্লাহর পথে সংগ্রাম করতে, আমাদের পা গুলো যদি গেড়ে যায় যুদ্ধ কেমন করে করবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন। ওইদিকে কাফের মুশরিকরা, আবু জাহেলের দলের লোকেরা যে জায়গায় দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আঠাল মাটির জায়গা। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা, আমি আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে হাজার হাজার ফেরেশতা পাঠা দিয়ে সহযোগিতা করেছি। আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। বৃষ্টি যখন পড়তে লাগলো, বালুর উপরে যখন বৃষ্টি পড়ে বালুটা কাদা হয় না শক্ত হয়? শক্ত হয়ে গেল। আঠাল মাটির উপরে যখন পানি পড়ে তখন কি হয়? পিচ্ছিল হয়ে গেল। ঘোড়ার পাও পিছলে যায়, তাদের পা গুলো পিছলে গেল। মুসলমানদের ভিতরে মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো, রিফ্রেশ তারা হয়ে গেলেন। বৃষ্টি হয়ে গেল, সাহায্য নাজিল হয়ে গেল। ছোট্ট দুইটা বাচ্চার সামনে দাঁড়ায় একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা, সামনে তো দেখতেছি বহু কাফির মুশরিক, আমরা সবার সঙ্গে লড়াই করতে আসি নাই, রমজান মাস এসেছি, আমাদের মূল লক্ষ্য একজন আছে। কে? আবু জেহেলটাকে একটু দেখায় দাও তো। মুআজের কথা শুনে ওই সাহাবী আশ্চর্য হয়ে বলছে, কি করবা? আমরা কাউকে দুনিয়া থেকে আমরা বিদায় করতে চাই না, ওই আবু জেহেলটাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই। এই ছোট্ট দুইটা বাচ্চা সাহাবীকে প্রশ্ন করা মাত্রই সাহাবী নখ উঁচিয়ে বলছো, সন্তানরা চেয়ে দেখো, ঘোড়ার পিঠে বসে আছে, মাথায় পাগড়িও আছে, যুদ্ধের পোশাক পরে বসে আছে ঘোড়ার পিঠে, দুই পা ছেড়ে দিয়ে, ওটাই হলো আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সামনে গিয়ে তারা দাঁড়ালো, কৌশল অবলম্বন করলো। তারা টের পেল না এটা কোন গ্রুপের সদস্য। ছোট্ট মানুষ, তারা তোয়াক্কা করলো না। ছোট্ট দুইটা বাচ্চা, ছোট্ট দুইটা তরবারি নিয়া কোন মাসে বলেন? মনে আছে আপনাদের সব কথাগুলো? রমজান মাসে। এই ছোট্ট দুইটা বাচ্চা আবু জাহেলের দুই পাশে, তারা দুই কোনায় পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। দুজন একসঙ্গে আল্লাহু আকবার রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে ছোট্ট তরবারি দিয়া সর্বশক্তি নিয়োগ করে আবু জাহেলের দুই পায়ে দুজন সজোর আঘাত করলো। ওই আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেল, আর কোমর সোজা করে দাঁড়াতে পারে না। আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা ইতিহাস আমরা শিখে নেই, একটা শিক্ষা আমরা এখান থেকে অর্জন করি। এত বড় পাওয়ারফুল নেতাকে শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে? ফেরাউন কিন্তু জানতো না তার মৃত্যু হবে কিছুক্ষণ পর, এক সেকেন্ড আগেও কিন্তু জানতো না। পানিতে চুবায়া মারছেন কে? কে মেরেছেন? নমরুদ জানতো না যে আমার এমন করুণ মৃত্যু হবে। নমরুদ বিদায় নিয়েছে, ফেরাউনরা বিদায় নিয়েছে, আবু জেহেলরা বিদায় নিয়েছে, কিন্তু আবু জেহেলদের প্রেতাত্মারা আজও পৃথিবীতে আছে না নয়? আজও পৃথিবীতে আছে। আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আবু জেহেলের পক্ষের লোকেরা ছোট্ট দুইটা বাচ্চাকে টার্গেট করে ফেলেছে, বিশেষ করে বড়জনকে টার্গেট করে ফেলে পিছন থেকে একজন এসে বড় ভাই মুআজের ডান হাত আঘাত করলো। যখন তরবারি ছিটকে পড়লো, এক আঘাতে তার হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে যায়। যুদ্ধ চালাবেন কেমনে? দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি উঠায় নিলেন। সাহস হারাচ্ছেন না। বাম হাতে তরবারি উঠায় নিয়া যুদ্ধ করতে নিয়ে, তরবারি চালাতে নিয়ে ডান হাতের ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ করতে ডিস্টার্ব হয় মনে করে ডান হাতটা বাম পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। যুদ্ধ আবার চালাতে লাগলেন। কিছুক্ষণ পরে সে আরেকজন কাফির এসে বাম হাতে যখন আঘাত করেছে, বাম হাতটাও ছিটকে পড়ে গেল। অসহায়ের মতো, ইতিমের মতো সামনে দাঁড়ানো।
একজন কাফের এসে মস্তকটা উড়াইয়া দিল, গর্দানটা পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়ার সমস্ত রোজাদারকে লক্ষ্য করে বলছেন, ইমানদারকে লক্ষ্য করে বলছেন, মুত্তাকি হতে চাও, আমার এই যে জীবন দিলাম, জীবন দেওয়ার মধ্য দিয়ে তোমরা রোজার প্রকৃত শিক্ষা তোমরা এখান থেকে অর্জন করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই মাহে রমজান আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জীবনকে আমরা সাজাবো, জীবনকে কি করব? সাজাবো জান্নাতের উপযোগী করে গড়ে তোলার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। ভিন্ন ধর্মের মানুষের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হয়, নিজের ধর্মের যারা মুনাফিক তাদের দ্বারা ইসলাম মুসলমানদের সবচেয়ে বড় বেশি ক্ষতি হয়। এই ধরনের এই কিসমের কিছু লোক আছে না নাই? তিনটা কাজ পৃথিবীতে অসম্ভব, তার মধ্যে একটা হলো হাতিকে কোলে বসানো। হাতিকে কোলে বসানো যায়? মানুষ পারবে? পিঁপড়ার মুখে লিপস্টিক লাগানো, লিপস্টিক লাগাতে পারবো? আর মুনাফিককে মানুষ বানানো, মুনাফিক কখনো মানুষ হয় না। মুনাফিক আছে না নাই? আমরা মুনাফিকের কাতারে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের জন্য জাহান্নাম রেখেছেন, মুশরিকের জন্য জাহান্নাম রেখেছেন, কিন্তু মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ঘৃণা করেছেন। একটা বিল্ডিং যখন গড়ে ওঠে, ভিত ছাড়া বিল্ডিং হয় না। জাহান্নামটা উদ্বোধন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফের দিয়ে নয়, মুশরিক দিয়ে নয়, জাহান্নামটা আমি আল্লাহ উদ্বোধন করব মুনাফিক দিয়া। রাসূলকে কষ্ট দিয়েছে কাফের মুশরিক বেশি না মুনাফিকরা বেশি? মুনাফিকরা রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ক্রাইসিস পিরিয়ডে এসে ওদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। এই জন্য মুনাফিকি চাল থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তাহলে মুনাফিকের একটা আলামত বলেছি, মুনাফিক কথা বলে কি কথা বলে? কি কথা বলে? মিথ্যা ছেড়ে দিয়ে আমরা সত্যবাদী হব। এটা হচ্ছে মাহে রমজানের 1 নম্বর কাজ। কয় নম্বর কাজ? ধৈর্যশীল হব। অনেকে রোজা থাকে, বিকালবেলা মেজাজটা খারাপ হয়ে যায়, আবার বলে ভাই রোজা আছে, রোজা না থাকলে বুঝাই দিতাম। এরকম আছে না? আবার এই মাস হচ্ছে বিশেষ প্রশিক্ষণের মাস। আমার দেশে এমন কিছু ভাই আছে যারা বিড়ি খায়, যে টাকা, ওই টাকা দিয়ে একটা পরিবার চলবে। এরকম বিড়ি খাওয়ার লোক তো বাংলাদেশে নেই। আছে? লোক আছে? আল্লাহ বলছেন বিড়ি খাস না, এই অপচয়গুলো করিস না। আমি রোজা দিচ্ছি, তুই ফাস্টিং কর, রোজাটা রাখ। সম ইজ অ্যান এক্সিকিউটিভ প্রোগ্রাম টু মেক এ মোরাল অ্যান্ড অনেস্ট। এটা এমন একটা প্রোগ্রাম, এটা এমন একটা ইবাদত, একটা মানুষকে নৈতিকতার মানকে যে কোথায় নিয়ে যায়, চূড়ান্ত শিখরে পৌঁছে দেয় মাহে রমজান। জোরে বলে সুবহানাল্লাহ। যদি কেউ প্রকৃত সিয়াম পালন করে, সে ব্যক্তি নেশাও করতে পারবে না, সে নেশাও ছেড়ে দেবে। কিন্তু কি যে হয়, যারা বিড়ি খান, রোজাটা রাখার পর সারাদিন বিড়ির কোনো চিন্তা নাই, ইফতার করে মুদিখানার দোকানের সামনে গেলেই টলু ভাই, ঝন্টু ভাই, বিড়িটা দাও, কেমন যেন লাগতেছে। তাহলে এই যে আমার বদভ্যাসটা থেকেই গেল, তাহলে কি আমি কি রোজা থেকে কোনো ট্রেনিং নিতে পেরেছি? আসতে বলবেন না পেরেছি? আমরা এটাকে ছোট পাপ মনে করব না। কোনো পাপকে ছোট মনে করা যাবে না। যে ব্যক্তি কোনো পাপকে ছোট মনে করে, তার দ্বারা বড় পাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোনো পাপকে ছোট পাপ মনে করা যাবে না। সকল পাপ কি পাপ মনে করতে হবে। যেটি অপছন্দনীয় সেটাই গুনাহ। রাসূলের জীবনে যেগুলো নাই সেগুলো আমাদের জীবনে আনা যাবে না। তবে হ্যাঁ, বড় বড় পাপগুলোকে আমরা বর্জন করব। তার মধ্যে একটা বড় পাপ হলো মুনাফিকি করা। মুনাফিকি বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের আরেকটা আলামত হলো যখন তার সামনে কোনো আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। এমন লোক তো বাংলার জমিনে নাই। জমি পর্যন্ত থাকে না। জমি হয়তো কিনে নিয়ে জমিটা রেখে দিয়েছে, তিনি আসতে পারেন নাই 10 বছর, আরেকজন বিল্ডিং বানায় নিছে। এরকম নজির তো নাই। জায়গাওয়ালা এসে বলে ভাই আমার জায়গায় আপনি বিল্ডিং বানালেন, তখন বলে হ্যাঁ ঠিক আছে,
জায়গাটা আপনার হতে পারে কিন্তু বিল্ডিং তো আমার, আছে না নাই? আচ্ছা, তাহলে ওই তুমি না খানা, এগুলো হচ্ছে ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এগুলো আমরা বাদ দিয়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? আমি খুবই আনন্দিত আপনাদের এই চাঁদ মাখাবো এই সুন্দর একটি অডিয়েন্স, সুন্দর একটি পরিবেশ আমি পেয়েছি আজকে। আমি খুবই আনন্দিত। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ জেনাকে কি করেছেন? বিয়েকে কি করেছেন? বিয়েকে হালাল করেছেন, জেনাকে হারাম করেছেন। যৌন কামনা এটা হারাম, এটা অবৈধ কোনো বিষয় নয়। যৌন কামনা আসবে, আল্লাহ পাক যৌন কামনা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। যৌন কামনা এটা কোনো খারাপ বিষয় নয়, কিন্তু আল্লাহ জেনা চান না, আল্লাহ চান বিয়ে। কিন্তু বিয়ে বহির্ভূত সম্পর্ক আমার দেশে আছে না নাই? আছে না? আচ্ছা, বিয়ে বহির্ভূত সম্পর্কগুলো ছেড়ে দিতে হবে। এটাও ট্রেনিং এই রমজান থেকে নিতে হবে। শুধু জেনা কেন, নিজের স্ত্রী যেটা হালাল স্ত্রী, যেটা 24 ঘন্টার জন্য আল্লাহ জায়েজ করেছেন, তাও রমজান মাসে কি করেছেন? হারাম করেছেন। কোন সময়? রোজা অবস্থায়। কি অবস্থায়? রোজা অবস্থায়। এখান থেকেও তুমি ট্রেনিং নাও, নিজেকে নিয়ন্ত্রণ করো, নিজেকে কন্ট্রোল করো। সেই মাহে রমজান আমাদেরকে কি দিয়ে গেল, আমরা কি নিচ্ছি, আমরা কি অর্জন করছি, এই চিন্তা আমাদের ভিতরে অবশ্যই থাকতে হবে।